অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। আমার কথা হচ্ছে যে ব্রয়লার 1000 পিস মুরগি দিলে অন্তত 1000 পিসের একটা রিস্ক থেকে যায়, তাই না? তাদেরকে বড় করতে না পারলে তো আফটার অল মার্কেট নেই বা আপনি বেচতেও পারবেন না। কিন্তু এখানে আপনি 20 পিস বাচ্চা বেচলেও আপনার বাচ্চা যদি জেনুইন কোয়ালিটির হয়, ভালো কোয়ালিটির হয়, তো 20 পিস বাচ্চায় 20,000। আসিল বা আসিল মুরগি হল উপমহাদেশের বিভিন্ন মুরগির জাতসমূহের একটি গোষ্ঠী, যা সচরাচর লড়াইয়ের মোরগ হিসেবে পরিচিত। এটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশা রাজ্যে পালন করা হয়। মূলত মুরগি লড়াই ও শৌখিন পালনযোগ্য একটি জাত, যা মোগল আমল থেকে বাংলার বিভিন্ন ঘরে পালিত হয়। আসিল মোরগ তার লম্বা পা, উঁচু দেহ, শক্তিশালী গঠন ও আক্রমণাত্মক স্বভাবের জন্য লড়াইয়ের ময়দানে এত প্রসিদ্ধ হয়ে উঠেছে। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে ক্যামেরা হাজির হলো মুরগি লড়াইয়ের ময়দানে। মুরগির ওয়ারিয়র রেস আসিল মুরগির বিভিন্ন তথ্য নিয়ে এলাম দর্শকের দরবারে। আসিল শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ বিশুদ্ধ জাতের। ভারতে এটি সাধারণভাবে সকল লড়াইয়ের মুরগির জন্যই ব্যবহৃত হয়। আসিল মুরগি তাপ সহনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী ও কৌশলী। এদের মাংস ও ডিম উভয়ই উপাদেয়। ভারতীয় উপমহাদেশের প্রাচীন জাত হওয়ায় স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। লড়াইয়ের পাশাপাশি মাংস ও ডিমের জন্য পালন করা যায়। দেশি জাত হওয়ায় এরা প্রাকৃতিক খাদ্য ও সাধারণ ব্যবস্থাপনায় ভালো বেড়ে ওঠে। এক কথায়, গ্রামীণ বা বাড়ির আঙিনায় পালনের জন্য আদর্শ হলো আসিল মুরগি। ব্যয়বহুল ব্রয়লার মুরগি পালনের ঝুঁকিপূর্ণ খামার ছেড়ে আসিল পালনে মনোযোগী হয়েছেন খড়গপুরের অরিজিৎ চৌধুরী। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরার সামনে ব্যাখ্যা করলেন আসিল চাষের ইতিকথা। আমি অরিজিৎ চৌধুরী, ঠিক আছে? আপনি বলতে পারেন হাসিল লাভার, ঠিক আছে? অ্যাজ আ ফার্মার হিসাবে আমাকে দেখতে পারেন। আমি খড়গপুর নিবাসী, খড়গপুর আমার বাড়ি। পোলট্রি ফার্মিং না হাসিল ফার্মিং, তো আমি আমার দৃষ্টিকোণ থেকে তো বলবো অ্যাকচুয়াল হাসিল ফার্মিং। তার কারণটা হচ্ছে, দেখুন, পোলট্রি ফার্মিং করতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচারের পিছনে বিশাল খরচা। কিন্তু বাড়িতে যদি কেউ ছোটোখাটো করে করতে যায় হাসিল, তাহলে সে ছেড়ে ফ্রি রেঞ্জে করতে পারে, ঠিক আছে? এবং সেখান থেকে আপনার উপার্জন করা সোজা। কেন, আমাদের পোলট্রির পিছনে খাবার ফিডিং কস্ট প্রচুর লাগে। একটা পোলট্রি মুরগি যত বড় হতে থাকে দিনের দিন, ঠিক আছে, তত তারা বস্তার পর বস্তা খাবার খাওয়াতে থাকে। আমাদের এই মুরগিতে খাবার ফিডিং কস্টটা একদম কম বললেই চলে। অবশ্যই ভালো খাওয়াতে হবে, ভালো না খাওয়ালে কোনো মুরগি সুস্থ থাকবে না, ঠিক আছে? ওষুধও দিতে হবে, মেনটেনও করতে হবে, কিন্তু অতটা খরচা সাপেক্ষ না। একবার হয়তো মুরগিটা কিনতে আপনার হয়তো খরচা সাপেক্ষ, কিন্তু তারপর হয়তো খরচা সাপেক্ষ না। এখানে ব্যাপারগুলো যদি আপনি দেখেন যে অতগুলো মুরগি দিয়ে ফার্মিং করছেন, তত রিস্ক ফ্যাক্টর বেশি। হয়তো আপনি 1000 পিস ব্রয়লার নিয়ে ফার্মিং করছেন, তো ব্রয়লার 1000 পিস, আমার যেটা দৃষ্টিকোণ আমি সেটাই বলছি, ঠিক আছে? এরকম নয় যে আমার দৃষ্টিকোণ ঠিক হতে পারে, না হতে পারে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কথা হচ্ছে যে ব্রয়লার 1000 পিস মুরগি দিলে অন্তত 1000 পিসের একটা রিস্ক থেকে যায়, তাই না? তাদেরকে বড় করতে না পারলে তো আফটার অল মার্কেট নেই বা আপনি বেচতেও পারবেন না। কিন্তু এখানে আপনি 20 পিস বাচ্চা বেচলেও আপনার বাচ্চা যদি জেনুইন কোয়ালিটির হয়, ভালো কোয়ালিটির হয়, তো 20 পিস বাচ্চায় 20,000 টাকা ইনকাম হয়ে যায়। মানে বাড়িতে বসে মেয়ে ছেলেরাও স্বনির্ভর হতে পারছে। এবং তার কিছু ব্যাপার আছে, যেমন আপনাকে বলি, ধরুন ডিম থেকে বাচ্চাটা ফুটবে কী করে, ঠিক আছে? তার জন্য মেশিন আছে। আমি কিছু মেশিন বানিয়েছি সেরকম, যাতে খুব সায়েন্টিফিকলিভাবে, খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা সেই মেশিনের দ্বারা ডিম থেকে বাচ্চাটা ফোটাতে পারবেন। যদি বলেন মেশিনটাও আমি আপনাদেরকে শো করে দেবো, দেখিয়ে দেবো। তারপরে আপনি ধরুন বাচ্চাগুলো মার্কেট পাবেন কোথায়, তা আপনারা চাইলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন যে বাচ্চা মার্কেটিং করবেন কী করে, সেটাও আমি আপনাদের একটা প্রাথমিক আইডিয়া দিয়ে দিতে পারবো। এবার চেষ্টা করলে কি না হয়, মেন ব্যাপার হচ্ছে সেটাই। কিন্তু ফার্মিংয়ের দৃষ্টিকোণ দিয়ে যদি বলেন, তো ব্রয়লার যারা চাষ করছে, ঠিক আছে, তারা তাদের জায়গাতে ঠিক আছে। এবং আমরা হয়তো 45 দিনে চাষ করছি, কিন্তু আমাদের বাচ্চাটা সেই 45 দিনে জায়গাটা, বাচ্চার দামটা ঠিক আমরা পেয়ে যাচ্ছি। কেন, এটা আছে কি আপনার সেই লেভেলের বার্ড, যা প্যারেন্টসের দাম 7,000, 8,000, 9,000, 10,000, ঠিক আছে? তো সেখানে তার ডিমের দামও 500 টাকা করে, তো বাচ্চাও সেরকম আপনার 1-1.5 মাসের বাচ্চাও 1,000 টাকা করে বিক্রি আছে।
তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ঠিক আছে, ট্রাই আপনারা চাইলে করতে পারেন। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।